সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় 4 দিনের রিমান্ডে। চানখারপুলে 6 জনকে হত্যা অভিযোগ গঠনের আদেশ 14 জুলাই। জামিনে বেরিয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড, আবারও গ্রেপ্তার টুন্ডাবাবু। পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে দুর্জয়কে আদালতে তোলা হয়। এই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানী চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। 14 জুলাই আদেশ দেবেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 2-এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান। দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন লিকুদ পার্টি, এতে স্বাক্ষরও দিয়েছেন 15 এমপি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকায় এই পদক্ষেপের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করছে তেল আবিব। গাজায় বর্বরতম হামলার পাশাপাশি গেল 1.5 বছরে ইসরায়েলের আগ্রাসনের টার্গেট হয়েছে পশ্চিম তীরও। গত কয়েকদিনে আবারও বেড়েছে উত্তেজনা, ধরপাকড়। এরই মাঝেই পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষছে তেল আবিব। সবসময় সারা দেশের সংবাদ আপডেট পেতে চোখ রাখুন অপরাধ দমনের ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।